হযরত থানবী বলেন, গুনাহের দিকে মন অটোমেটিকলি ধাবিত হয়। মন চায় একটু গুনাহের দিকে যাই, একটু বেপরদা করি, একটু গান শুনি, ইত্যাদি ইত্যাদি। এটা মানুষের স্বভাবগত ব্যাপার। কারণ কি শুনেন, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে আমি সৃষ্টি করলাম, মানুষের মনটা গুনাহের দিকে যাবে এইরকম একটা অবস্থা আমি রেখে দিলাম। মনটা অটোমেটিকলি গুনাহের দিকে যাবে, এই অবস্থাটা কি আমাদের বানানো না আল্লাহ দেওয়া? বড় মুশকিল ব্যাপার। ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক আবার বলেন, মন তো টানবে সেদিকে, কিন্তু তার মোকাবেলা করে ইবাদত করে আমাকে খুশি করার ক্ষমতাও আমি আল্লাহ তাকে দান করে দিলাম। কিন্তু শুরুতে বললেন কি আমলেরটা না উল্টাটা? উল্টাটা। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সঙ্গে এখন মোকাবেলা হবে জাদুগরদের সঙ্গে, জাদুগরদেরকে হযরত মুসা বললেন, তোমরা কি আগে খেলবা না আমি শুরু করব? কুদরতি ভাবে ফেরাউনের বাহিনী বলল, আমরা আগে, নাহনুল মুলকুন, আমরা আগে খেলবো, তুমি কোত্থেকে আসছো মোল্লা মানুষ, চুপ করো। তারা হাজার হাজার সাপ বিচ্ছু বানায় ফেললো জাদু দিয়ে। বড় মুশকিল। এইবার কার পালা? হযরত মুসা নবীর পালা। হযরত মুসা নবী নিজের হাতে থাকা লাঠিটা ছেড়ে দিলেন। এইবার হাতের লাঠির খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে না? যদি হযরত মুসা নবী আগে লাঠি ছাড়তেন, খাবে কি? কিছু আছে? মারতো খালি। আল্লাহ পাক বললেন, ঠিক আছে জাদুঘররা তোমরাই বানাও, মুসার লাঠির খোরাকের ব্যবস্থা হোক। ওরা হাজার হাজার সাপ বিচ্ছু বানাইলো, দেখাইলো। হযরত মুসা নবীকে এবার বললেন, ঠিক আছে আমরা তো এগুলো বানাইলাম জাদু দিয়ে, তোমার খেলা তুমি দেখাও। হযরত মুসাকে আল্লাহ বললেন, ঠিক আছে বেহেশতি লাঠির আপনি ছেড়ে দেন। লাঠি ছাড়ার সাথে সাথে এমন এক সাপ হইলো, এক সাপে যা ছিল ময়দানের সবগুলো সাপ খেয়ে ফেললো। তাহলে এরা আগে খেলাতে সুবিধা হয়েছে না? খোরাকের ব্যবস্থা হয়েছে না? ঠিক এমনি ভাবে নফস গুনাহের তাকাজার মোকাবেলা করবে। যার মোকাবেলা করবে সে যদি নাই থাকে, মোকাবেলা করবে কিসের? মনে কোনো চাহিদাই নাই, কোনো আগ্রহই নাই। রব্বুল আলামিন বলেন, বান্দারা অটোমেটিকলি গুনাহের দিকে একটা টান দিবে, মন ভাবে তুমি তো আসোই, তোমার ঈমান আছে, আর গোপনে গোপনে তো আমি আল্লাহ আছি। তুমি কেবল নিয়ত করবা, কাজ তো আমি আল্লাহ নিজে করব। পাশ করাই দিব তোমাকে, আমার বান্দা করছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা তুমি যদি বলো আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি গুনাহ থেকে মুক্ত থাকতে চাই, এবং নিজের সাধ্য সামর্থ্যকে কাজে লাগাও। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আমার ওয়াদা যত কঠিন পরিবেশ হোক, গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোমাকে তৌফিক দান করব। করাচির এক মস্ত বড় আলেম বুজুর্গ, তিনি এক গল্প বললেন যে একজন দাদা শুনতে পাইলেন তার নাতিরা চিড়িয়াখানায় যাবে। বলল যে আমারে নিয়ে যাও। নাতিরা বলল, দাদা তুমি তো চলতে পারো না, তুমি কেমনে যাওয়া চিড়িয়াখানায়? তোমরা আসো না, তোমাদের উপর ভর করে তোমাদের হাত ধরে আমি যাব। দুই নাতির সঙ্গে হাত ধরে ধরে দাদা চিড়িয়াখানায় প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যেই চিড়িয়াখানায় এলান হলো, দর্শনার্থীরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচা থেকে বের হয়ে গেছে, আপনারা যে কোনো ভাবে নিজেরা নিজেদের আত্মরক্ষা করেন। আচ্ছা, এলান হওয়ার সাথে সাথেই হুলস্থুল, সকলের মধ্যে একটা দৌড় ঝাঁপ। কিছুক্ষণ পরেই দেখা গেল, আহা নাতিরা খুঁজতেছে, দাদারে পাওয়া যাচ্ছে না। বলো চলো ভাই আমরা বাইরে যাই। বাইরে যাওয়ার পর দেখে দাদা 100 হাত দূরে দাঁড়ায় আছে। কি রে বাবা, দাদা আসলো কেমনে? দাদার কাছে প্রশ্ন, দাদা আপনি কিভাবে আসলেন? বলল, দাদা সাহস করে একাই এসে গেছি। প্রবেশ করছিলেন একা না দুইজনের সহযোগিতায়? আপনারা কি আমার কথা শুনতেছেন? বুঝেন, দাদা ভাই চিড়িয়াখানায় প্রবেশ করছিলেন একা একা না দুইজনের সহযোগিতায়? বের হয়েছেন কি দুইজনের সহযোগিতায় না একা একা? নাতিরা জিজ্ঞাসা করলো, দাদা আপনি বের হইলেন কিভাবে? বলল, দাদা জানের ভয় তো, এই কষ্ট করে সাহস করে একাই এসে গেছি। প্রশ্ন হলো, এই দাদা যে শক্তিটা দিয়ে বের হইলেন, এই শক্তি কি প্রবেশের সময় সাথে ছিল না? নাকি ভিটামিন খাইছেন ভিতরে? কিছু খাইছেন?
প্রবেশের সময়ও এই শক্তিটা তার সঙ্গে ছিল, নিজের শক্তি নিজে চুরি করছে, কাজে লাগাই নাই। নাতিরা আছে, এটা ভর করে চলি। যখন দেখছে জানের মায়া, এখানে নাতি খুঁজলে জীবন যাওয়ার আশঙ্কা, এখন আর শক্তি চুরি করে লাভ নাই, এখন জীবন যতটুকুন আছে সাহস দিয়ে এখন বেচারা চেষ্টা করছেন। চেষ্টার ফল কি হয়েছে? একাই এখন বের হয়ে যেতে পারছে। ঠিক যে কোনো ইবাদতে মনে হয় এটা পারবো না, মনে হয় এই গুনাহটা থেকে আমি বাঁচতে পারবো না, এটা মনে হয় এর থেকে বাঁচা আমার জন্য কাজ না। কিন্তু আল্লাহ পাক বলেন, শুনো বান্দারা, আমি যেই কাজের শক্তি তোমাদেরকে দেই নাই, ওই কাজের আদেশও আমি দেই নাই। গরিব মানুষের উপর হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। যেই বেচারার বোবা, যার জিহ্বা নাই, কথা বলতে পারে না, তার উপর সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ফরজ। যার পা নাই, তার 5 ওয়াক্ত মসজিদে যাওয়া ওয়াজিব। যার পা নাই, মসজিদে যাওয়া লাগবে কেন? তোমার যাওয়ার ক্ষমতা নাই, যাওয়া লাগবে না। তোমার জিহ্বা নাই, তেলাওয়াত করা লাগবে না। তোমার পয়সা নাই, হজ করা লাগবে না। তোমার পয়সা নাই, যাকাত দেওয়া লাগবে না। কি ব্যাপার? ইসলামের বিধান, কোন কাজের আদেশ যদি আল্লাহ পাক করেন, সেই কাজের ক্ষমতা আগে দান করেন, তারপরে আল্লাহ পাক সেই কাজটা করতে বলেন। বাবা যদি সন্তানকে বলে প্রতিদিন 1 কাপ করে দুধ খাবা সকলেই, বাবা কি ঘরে দুধের ব্যবস্থা করবেন না? ঘরে দুধ নাই, দুধের ব্যবস্থা নাই, বাবা কি বলবেন এই দুধ খাবা? সুন্দর জামা নাই, বাবা কি বলবেন সুন্দর জামা পরবা না? আগে সুন্দর জামা কিনে দেন, আগে দুধের ব্যবস্থা করেন, তারপরে জামা পরতে বলেন, দুধ পান করতে বলেন। আল্লাহ পাকেরও বিধান, আল্লাহ আগে বান্দাকে শক্তি দেন, সামর্থ্য দেন, তৌফিক দেন, তারপরে ওই কাজটা করার আদেশ করেন। পরে না, আগে আল্লাহ দেন। তাহলে আল্লাহ যদি আমাদেরকে বলেন গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাটা আছে না নাই? না থাকলে আল্লাহ বলবেন না। ঢাকা মোহাম্মদপুর এক ডাক্তার সালেক তালুকদার, বয়স হয়ে গেছে, ঢাকা অর্থোপেডিক হসপিটালের চেয়ারম্যান, সেই বড় ডাক্তার, খুব রাগী ডাক্তার। এক বেচারার হাত ব্যান্ডেজ করে দিছে, 1 মাস পরে গেছে, বলল এই খোলো, রশি খোলো। রুগীকে বলছে হাত সোজা করেন। রুগী অল্প, 1 মাস ভাঙ্গা হাত একবারে কি সোজা করতে পারে? রুগী অল্প একটু উঠে বলে স্যার আর পারি না, এইটুকুনি। একবার টেবিলে থাপ্পড় দেয়, আর পারি না মানে? সালেক তালুকদার কি চোর? চুরি করে টাকা খায়, হাত সোজা কর। ভাই ডাক্তারের ব্যবহার দেখে তো রুগী ভয় পাইছে যে কেমন ডাক্তার, ভয়ে ভয়ে আরেকটু সোজা করছে। পুরা সোজা কর, আর পারি না। এবার ওয়ালে থাপ্পড় দেয়, থাই গ্লাসে থাপ্পড় দেয়, টেবিলে সোজা কর, বেত লয়। চুরি করে পয়সা খায়, সোজা কর। এই বেচারা পারে না বলে আরেকটু করছে, ফুল সোজা কর। ধমকা ধমকি চোটে এখন পুরাটা সোজা করছে। একটু আগে বলবি পারি না, এখন পারলি কেমনি? কি ভাইরা, প্রথম যে বলছিল পারি না, ওই কথাটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? আসতে বলেন, আপনারা কি সেই পার্টির লোক? প্রথম যে বলল পারি না, ওটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? মিথ্যা। সে যে বলল পারি না, আসলে পার একটু কষ্ট হয়, একটু ব্যথা লাগে, একটু কষ্ট হয়। তো কষ্ট হওয়ার নাম তো পারি না, না কষ্ট তো হবেই। উজু করতে শীতকালে কি কষ্ট হয় না? এই জন্য উজুর নাম কি পারি না? পানি লাগাইতে একটু কষ্ট হয়, এই জন্য কি উজু করতে পারি না? পারি, কষ্ট হয়। তো পারি না তো ভিন্ন ব্যাপার। যেই লোকটাকে রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা, হাত পা বাঁধা, তাকে যদি বলেন দৌড় দে, পারবে? যদি সালেক তালুকদারের মতন বললাম ওর দৌড় দে, পারবে? যদি বললাম ফায়ার করলাম, পারবে? এটার নাম পারি না। মারেন কাটেন, আমি তো পারি না ভাই, আমার হাত বাঁধা পা বাঁধা, আপনি ফায়ার করবেন, টুকরা টুকরা করলেও পারবো না। আরেক চোরা একবার ঢালকানগর মাদ্রাসায় ছাত্ররা ধরছে, ছাত্রের হাতে চোর ধরা খেলে তো বুঝিনি, একটা করে দিলেই তো বিশাল। আমি দেখলাম এটাতে মারলে তো বড় মুশকিল, আমি দৌড়ে গিয়া দেখলাম যে আদামরা করে ফেলছে পায়। এখন সে লুঙ্গি খুলে দেয়, চোরাগো একটা শয়তানি, তাহলে উলুঙ্গ দেখলে সবাই ভাগবে। ছাত্ররা লুঙ্গিটা সুন্দর করে গিরে দিল। আমি বললাম তোমরা মারার দরকার নাই, মহল্লার লোক আছে, আমরা তাদের কাছে দিয়ে আসি। এখন সিঁড়ি দিয়ে সে হাইটা যাবে ভান করে, আমি মাইর খায় হাঁটার শক্তি আমার নাই। আমাদেরকে এটা বুঝাইতে চায়, আমি সেখানে উপস্থিত। আমি চোরারে বললাম তোরে নিচে নিব, 2 পদ্ধতি, হয়তো হাইটা যাবি, নাহলে টানা হেসরা করে নিব। সিঁড়ির মধ্যে টানাটানি করে নিলে হাড্ডি গুড্ডি ভাঙবে না? যখন দেখলো পরিস্থিতি তো খারাপ, আমি যদি নিজের পায়ে না হাঁটি, এই সিঁড়ির মধ্যে আমার যদি টানা হেসরা করে নেয়, হাড্ডি গুড্ডি মাথা তো কিচ্ছু থাকবে না। এখন বলে আমি হাইটেই যাব।
একটু আগে না বলছো তুমি হাইটা যেতে পারো না, পারে, একটু কষ্ট হয়, এই কষ্টের নাম না পারা না। এখন সেই বেচারা যাকে হাত পা বাঁধা সে পারবে না, হ্যাঁ কষ্ট হয়, একটু হিম্মত করলেই সেই কাজটা পারা যায়। সালেক তালুকদারের ভয়ে সেই বেচারা পারবে না, এখন বলে পা।